আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র মহরম মাসের বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি চুপি চুপি অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং মনের আশা পূরণ হবে। সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এই দিনে আল্লাহ তাআলার রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুতরাং এই গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের গুরুত্বপূর্ণ দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দোয়াটি কেন পড়বেন? হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। আমরা সকলেই দিনে রাতে চলতে ফিরতে একাকী কিংবা দলবদ্ধভাবে কতই না গুনাহ করে থাকি। তারপরও যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে
ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন এবং যাদের সন্তান হয় না, নিয়মিত ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সুসন্তান দেওয়ার ওয়াদা করেছেন। অতএব যে সকল মা বোনদের সন্তান হচ্ছে না, আপনারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ এবং দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, যে নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার বা তাওবা করা উচিত। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনারা যে কোনো দুয়ার মাধ্যমে ইস্তেগফারের আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে, সেগুলো থেকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিয়েছি। দোয়াটি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, দুশ্চিন্তা এবং পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না,
একেবারে হতাশ হয়ে পড়েছেন। তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমাদের অনেকে রয়েছে খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত। যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, তারা হাদিসের শিখানো ছোট্ট দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের প্রার্থনা করে, ঋণ মুক্তির জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণও হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হয়, আবার কাহারো দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যে এই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়, এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। অর্থাৎ এই দোয়ার আমলের মাধ্যমে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। আজ পবিত্র মুহররম মাসের বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সলাতুল হাজত আদায় করুন। সলাতুল হাজতের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দেন, বান্দার সকল প্রয়োজন পূরণ করে দেন। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং আইম্মায়ে মুজতাহিদিনগণ এবং বুজুর্গ
উলামায়ে কেরাম সলাতুল হাজতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। সুতরাং প্রিয় দর্শক, প্রথমে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের ছোট্ট দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে কমপক্ষে একবার ইসমে আজমের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। দুরূদ শরীফের আমল ছাড়া কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সুতরাং প্রিয় দর্শক, কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন। এভাবে সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।